সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই জবাটা অনেক দিন পর ফুল দিল। আজকে উঠেছি অনেক ভোরবেলায়। আজকে কখন উঠেছি সেটা তো আমি আগের ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম। কিছুক্ষণ বসে রইলাম, বসে প্রাণায়ামটা করলাম। আজকে কোনো এক্সারসাইজ করিনি, শুধু প্রাণায়াম করেছি মিনিট 15। ফোনেতে একটা 30 মিনিটের ওম সাউন্ড আছে, আর সেইটা মোটামুটি চালিয়ে দিলে আমি কতক্ষণ প্রাণায়াম করলাম, কতক্ষণ ব্যায়াম করলাম এটা বোঝা যায়। এই যে আওয়াজটাতে এত সুন্দর লাগে, সকালের কিচিরমিচির চারিদিকে পাখি, তার সঙ্গে একটা ওং আওয়াজ। হ্যাঁ, তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো ফোনে। তোমরা হয়তো অনেকেই জানো, একটা 30 মিনিটের আছে ওং। সেটা চালিয়ে দিলে মোটামুটি বোঝা যায় আমি কতক্ষণ ব্যায়াম করলাম, কতক্ষণ প্রাণায়াম করলাম। ব্যাস, সাউন্ডটাও একটা পজিটিভ ভাইবস তৈরি করলো, আর আমার ব্যায়ামটাও হয়ে গেল। বিগত দুদিন ধরেই ভাবছি রান্নাঘরটাতে লাগবো একটু একটু করে। তা টার্গেট নিয়েছিলাম এই ক্যাবিনেটটা আজকে পরিষ্কার করব। কালকে আর একটা দিক পরিষ্কার করব। তবে হ্যাঁ, আজকে মনে হচ্ছে অনেকটাই হয়ে যাবে, কেন ভোরে ওঠার এটাই ফায়দা যে একটুখানি ভোরে ভোরে উঠলে অনেক কাজ করা যায়। আবার কুচুমবাবু যাবে আজকে খেলতে, আজকে আছে ওদের কল্যাণীতে খেলা। রান্নাঘর হচ্ছে বাস্তুর একটা অন্যতম অংশ, অন্যতম প্রধান অংশের মধ্যে একটা অংশ। এইটাকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, তাহলে বাস্তুদোষ যদি লেগেও থাকে, রান্নাঘর পরিকাঠামোগত যদি কোনো বাস্তুদোষ লেগেও থাকে, তাহলে কিন্তু এতে কেটে যায়। ক্যাবিনেটটা টার্গেট ছিল, আর দেয়ালগুলো টার্গেট ছিল। দেয়ালগুলো এখন হয়ে উঠলো না, কুচুমটা খেয়ে যাবে, আবার টিফিন নিয়ে যাবে, তো দেওয়ালটা একটু পরে করছি। ছেলেটা বেরিয়ে গেলে তারপরে দেওয়ালটা করব। ক্যাবিনেটটা মোটামুটি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেল, সাজানো গুছানো কমপ্লিট হয়ে গেল। এখনও বেশ ভোর, মানে ভোর বলতে কি এই সকাল হচ্ছে, আর বৌদি আসতেও অনেকটা দেরি আছে। আর এইখানটা একটুখানি ঝাঁট দিয়ে, মানে সামনেটা তো ছেলেটা বেরোবে, ঝাঁট দিয়ে একটুখানি মুছে নিলাম, মানে একটা নাতা দিয়ে দিলাম আর কি, মুছে নিলাম। আর গাছগুলোয় জল দেওয়া হয়নি, গাছগুলোয় জল দিয়ে দিলাম। ওই যে অ্যামাজন থেকে যে পটগুলো এনেছিলাম সব কিন্তু রিপোর্টিং হয়নি, তোমরা দেখেছো। রিপোর্টিং হলে কিন্তু ট্রি স্ট্যান্ডটা আরও একটু দেখতে ভালো হবে। আর দেখো এখনও রোদের দেখা নাই, রোদ এখনও বেরোয়নি। আর টমেটো কটা তুলে নিই, আর এদিকে রান্নাঘরেও ঢুকে পড়েছি। রান্নাঘরে সিটি দিতে দিয়েছি একটু ছোলার ডাল, তার সঙ্গে দিয়েছি দুটো আলু। রোদ উঠলে ভালো লাগছে না, রোদ ওঠার আগেই যখন দেখলাম হাতে আর কোনো কাজ নেই, কেন ছোলা ডালটা সিটি পড়ার পর তবে বাকি কাজটুকু হবে। এই দেখো ছোলা ডালটা সিটি পড়ে গেছে, তাতে দিয়ে দিয়েছিলাম দুটো আলু। আলু দুটো বার করে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর মানে অনেকটা ধনে পাতা এনেছিল, তার থেকে বেছে কুচে কটা চিমড়ে মরার ধনে পাতা নিয়েছি। নিয়ে ওইগুলো একটু কুচিয়ে নেবো, কুচিয়ে নিয়ে সেটাকে একটু পরোটা করে দেবো। রুটিটা খেয়ে যাবে, রুটিটা হয়ে গেছে, রুটিটা খেয়ে যাবে আর পরোটাটা নিয়ে যাবে। আর পরোটাটাও দুটো দুটো করে, মাসিমণি দুটো, প্রভু দুটো, আমি একটা, এরকম করে দুটো দুটো করে হবে আর কি। অল্প করেই হবে পরোটাটা। তার জন্য ভাজা মশলাটা একটুখানি করে নিলাম, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি, হ্যাঁ, তারপরে শুকনো লঙ্কা, কটা গোলমরিচ যেও দিয়েছি, 5-6টা গোলমরিচ। গোলমরিচটা পুড়িয়ে গেছে, গোলমরিচটা আনতে হবে, এতে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। একটু জোয়ান দিয়েছি। ভাত খাওয়া দলের লোক নয়, আমি বললাম একটু ভাত করে দিই, একটু ভাত খেয়ে যা, আর টিফিনে পরোটাটা করে দিই, টিফিনে পরোটাটা নিয়ে যা। বাবাও অমনি তড়াক করে উঠে বলল, ভাত খেয়ে ছেলেটা খেলতে যাবে? ভাত খেয়ে? হ্যাঁ, ও যখন রুটি খেতে ভালোবাসে রুটিই দাও। মায়ের মন তো, সারাদিন ছেলেটা আমার ভাত খাবে না, কিন্তু ছেলে যে আমার ভাত খেতে ভালোবাসে না এটা তো তোমরা জেনেই গেছো। আর দেখো ধনে পাতা নিয়েছি, ভাজা মশলাটা নিয়েছি, একটু বিট নুন নিয়েছি, আলু নিয়েছি, এগুলো সমস্ত চটকে নেবো, নিয়ে আটার সঙ্গে মেখে নেবো। আটা বলতে কি, আটা শুধু দিচ্ছি না, আটার সঙ্গে একটুখানি দেবো বেসন, একটুখানি দেবো ছাতু, সব দিয়ে পরোটাটা বানাবো। আর রুটিটা একটা প্লেন আটা রুটি, ওটা বানানো হয়ে গেছে, ওটা প্রায় 8 হয়েছে, মানে রুটিটা বানানো হয়ে গেছে। এটা একটু ভালো করে নিয়ে এতে একটুখানি কাঁচা লঙ্কা দিলে কী হবে বলো তো, ছেলের মুখে পড়লেই বলবে বাবা কত ঝাল দিয়ে দিয়েছে। ওই জন্য সমস্ত ভাজা মশলাই দিলাম, তাহলে আর বলবে না, একটুখানি ঝাল ঝাল হবে। এই পরোটাটা খেতেও খুব ভালো লাগে, নরম লাগে। আর মানে কি বলবো, সঙ্গে সঙ্গে গরম গরম খেয়ে নাও, একদম কিচ্ছু লাগবে না, একটুখানি সস দিয়েই খাওয়া হয়ে যাবে। কিন্তু ছেলেটা আবার কখন খাবে, তো একটু সস দিয়ে দেবো, তাতে একটু ছোলার ডালও দিয়ে দেবো। ছেলেটা বেরিয়ে গেলেই
আমি রান্নাঘরটা বাকি যেটুকু পরিষ্কার করার আছে সেটুকু পরিষ্কার করে নেব। আর যেহেতু আজকে ঠাকুরকে আমি দেবো না, ঠাকুর পুজো আমি করব না, মাসিমণিটা আছে তাই, না হলে আবার প্রভুর উপর একটু চাপ পড়ে যেত। মাসিমণিটা আছে, এই কদিন বেশ ভালোই উদ্ধার হয়ে গেলাম, মাসিমণি দিচ্ছে ঠাকুর পুজো। আর এমনি মা মাসি এলে ঠাকুর পুজোটা করতে না দিলে একটু রাগই করে, বলে কিছুই করতে দেবি না, তোর বাড়িতে এলে কিছুই করতে দিবি না। আচ্ছা ঠিক আছে। আর এমনিও অসুবিধা ছিল, ভালোই হলো। কুচুমের কটা ঘিয়েতে করে দিয়েছি, আর এটা রিফাইন তেলে করলাম। বাটার থাকলে বাটার দিয়ে করলেও খুব ভালো হয়। রিফাইন তেলটা যতটা পারা যায় ততটা অ্যাভয়েড করাটাই ভালো, একদম মানে জীবন থেকে পুরো বাদ দিয়ে দেওয়া ভালো। এতই বাজে জিনিস রিফাইন তেলটা। প্রভু আমার বাটার বা ঘি কোনোটা দিয়ে খেতে ভালোবাসেন না, ওনার জন্য রিফাইন তেল আমাকে আনতেই হয়। ব্যাস হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়, পরোটাগুলো খুব নরম হয়। দুটো পরোটা, একটু ছোলার ডাল আর মিষ্টি প্রভুকেও দিয়ে দিচ্ছি। একবারে ছেলেকে দিয়ে আসবো, আজকে কল্যাণীতে খেলা আছে। কল্যাণীতে মানে যাওয়াটা খুব অসুবিধা আমাদের এখান থেকে, ওই জন্য আরও দুটো ছেলে যাবে। ওরা তিনজনে একটা অটো ঠিক করেছে, ওই মগরা থেকে অটো করে চলে যাবে, মগরা পর্যন্ত প্রভু দিয়ে আসবে। বাস ওকেও টিফিনটা দিয়ে দিলাম, ওরও টিফিনটা খাওয়া হয়ে যাবে। আর কুচুম খেয়েছে রুটি, ও রুটি ছোলার ডাল একটু মিষ্টি দিলাম, ওরও খাওয়া হয়ে গেল। জলটা নিয়েছিস তো? না ফোন করবো না, তবু আপনি একবার ফোন করবেন যে পাঠাচ্ছি না, সেইটুকুই। ইয়ে তুলে কিসে করে যাবো, ও যাবে তো? বৌদি এসে গেছে, বৌদির উঠোনও ঝাঁট দেওয়া হয়ে গেছে, তবে উঠোনটা ধোয়া হয়নি। উঠোনটা ধুতে একটু বেলায়, আমি বললাম রোদটা উঠুক তারপরে তুমি উঠোনটা ধোবে, নাহলে কি হয় বলো তো, কেউ যদি চলে আসে না, ওই মানে যদি ভিজে থাকে তাহলে পুরো স্পট পড়ে যায়। ওই জন্য আমি বলেছি দাঁড়াও, রোদটা যদি ওঠে তখন তুমি তারপরে উঠোনটা ধোবে। ওই জন্য উঠোনটা এখনও ধোইনি। ব্যাস, ছেলেটা বেরিয়ে গেলে তারপরে আবার নিশ্চিন্তে কতগুলো কাজে হাত দিতে পারবো। ব্যাস, আমার রান্নাঘর যেটা টার্গেট করেছিলাম, দেয়ালগুলো একদম সুন্দর করে একদম কোনায় কোনায় ব্রাশ দিয়ে পরিষ্কার করব, সমস্ত পরিষ্কার হয়ে গেছে। এই কোণটায় তোমরা তো দেখেছো, না হয় ফুলদানি থাকে, না হয় মানে কিছু একটা রেখে দিই, অন্তত গাছ টাছ রেখে দিই, সেটা এখন ঠিকঠাক হয়নি। ওটা না হয় কালকেই ঠিক করব, সব একদিনে হয় না। আর বাকি দুটো সাইড আছে, বাকি দুটো সাইড কালকে করব। এবারে বছরের প্রথম তরমুজ আনলাম, কাটো প্রভু, দেখা যাক লাল হয় কি না। ব্যাস, এ লালই হয়েছে জানো, এই তরমুজগুলো বেশিরভাগ লালই হয়। তরমুজ কিন্তু খেতে ভালো লাগে, পুরো যে গোল তরমুজগুলো ওগুলো খেতে ভালো লাগে। আর তোমরা তো জানোই প্রথম ফল আমার গোপালবাবু এসে গেছে। আমার গোপালবাবুকে ছাড়া আমরা কী করে খাই। ওই যে এক ফালি রেখে দেওয়া হলো, মাসিমণির এখানে পুজো আর্চা কমপ্লিট। ব্যাস, পুজো আর্চা হয়ে গেল, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সকাল থেকে তোমাদের সঙ্গে দেখাই হয়নি। সুপ্রভাত বলছি সাক্ষাতে, আর একবার সুপ্রভাত। কেমন আছিস বটে? ভালো আছিস? তোমরা হয়তো বলবে এ আবার কি ভাষা শ্রাবণী। কদিন ধরেই একটা চ্যানেল এলো হঠাৎ, মানে একটা চ্যানেল এলো চোখের সামনে হঠাৎ করে, পুরুলিয়ার একটা চ্যানেল, 3-4 জন মিলে করছে জানো। মানে ওদের ভাষাগুলো এত ভালো লাগছে শুনতে, আঞ্চলিকতা তো মেশানো আছেই, তার সঙ্গে মানে কি বলবো, দমে হাসিটাও আছে। মানে কমেডি ভিডিও, উইদাউট স্ক্রিপ্টেড। আমার মনে হচ্ছে উইদাউট স্ক্রিপ্ট এত সুন্দর 3-4 জন মিলে ভিডিও বানাচ্ছে রে ভাই, এত ভালো লাগছে, মানে যে কি বলবো।
কদিন পর পর দেখছি যেন একটা অ্যাডিক্টেড হয়ে গেছি, মানে শর্টসও অন্তত ওদের দু তিনটে দেখছি, কি ভালো লাগছে। আর ওদের মানে গ্রাম গ্রাম, তারপরে ওদের একটা সহজ সরলতা, তার সঙ্গে একটা কমেডি এবং একটা বাস্তব, বেশ বাস্তবটাও মেশানো, হ্যাঁ, মানে ইন্টালেকচুয়াল ব্যাপারটাও আছে, বেশ একটা মানে পাতি ব্যাপার, খুব একটা নয়, খুব ভালো লাগছে। যাই হোক, অনেক খবরাখবর দিয়ে দিলাম। আমার খবরাখবর, মা সকালবেলায় ফোন করেছিল, দিয়ে মা আমাকে বলছে, জানিস মামুন, হ্যাঁ যে বলো, গ্যাস পাওয়া যাচ্ছে না, তুই গ্যাসে একদম বেশি রান্না করবি না, ওই চুরুক পুরুক রান্না করবি না, হালকা হালকা রান্না কর, গ্যাস মিলছে না, জানিস আমার গ্যাস ফুরিয়ে গেছে। তোর মেজোকাকুকে বলছি গ্যাস দিতে, মানে মেজোকাকুর ডিপার্টমেন্ট হয়েছে গ্যাস দেওয়া, কেননা আমার মেজোকাকুর তোমার ডেকোরেশনের বিজনেস, হ্যাঁ, নাম হচ্ছে মামনি ডেকোরেশন আমার নামে, আর তার সঙ্গে গ্যাসের ডেলিভারিও দেয়। তোর মেজোবাবুকে বলছি, তোর মেজোবাবু গ্যাস দিচ্ছে না, আমার গ্যাস ফুরিয়ে গেছে, যদি গ্যাস না পাই, আমি গ্যাস না পেলে তাহলে কী হবে? বলছে তোর তো ইন্ডাকশান আছে, আমার তো সেটাও নেই। তুমি বললে তোমাকে একটা ইন্ডাকশান কিনে দেবো মা। বলছে কিন্তু এই মুহূর্তে যদি না পাই, মানে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, চারদিকে বলেছে। আর আমার মায়ের রাত্রে ঘুম হয়নি একটু। আসলে এই বয়সের মানুষরা না, আর অন্য কিছু তো চিন্তা ভাবনা নেই, ওই চিন্তা ভাবনা নিয়ে নেচে মরো, বুঝলে? তুমি এখন নেচে মরো, তোমার চিন্তা কি? তোমার জামাই আছে, তোমার নাতি আছে, তোমাকে যাবে নিয়ে চলে আসবে, তুমি আমার এখানে থাকবে, নাও, তোমার কত চিন্তা করতে হবে না। ভাস্করকে বলবি, হ্যাঁ, আমার ফাঁকা সিলিন্ডারটাকে নিয়ে গিয়ে একটা যেন সিলিন্ডার ভরে দেয়, তাহলে কি অবস্থা হবে বলতো? ভাবো তাহলে। হ্যাঁ, যাই হোক, আমারও গ্যাসটা ফুরবো প্রায় হয়েই এসেছে, তবে একটা গ্যাস আছে, গ্যাসের সমস্যা হচ্ছে একটু আধটু, এটা হুজুগ না কি বুঝতে পারছি না। হ্যাঁ, আমাদের এখানে তো ভালোই যাচ্ছে গ্যাস, দেখছি, কি জানি না। চলো রান্নাবান্না করে ফেলি, তারপরে গল্প হচ্ছে, রান্নাবান্না হচ্ছে, গল্প হচ্ছে, সময় যদি থাকে বেঁচে তাহলে সেসব গল্প হবে। কুচুম বলেছে ডাঁটা খাইয়ে খাইয়ে তোমার অবস্থা একদম পছন্দ করে না গো ছেলেটা ডাঁটা খেতে। দেখো গাছের কচি কচি ডাঁটা, আজকে করছি পোস্ত, ঝাল ঝাল লাল লাল, শুকনো লঙ্কা দিয়েছি আজকে। শুকনো লঙ্কা বলতে কি, কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো অনেক কটা, সেইটাই বেটে দিয়েছি, পোস্তর সঙ্গে লাল লাল হয়ে গেছে। একটু হোক, তেল ছড়িয়ে নামাবো। আজকে ভাতটা তো লেটে চাপিয়েছি। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। ভাতটা ভাই একটু যদি অসতর্ক হচ্ছি, নতুন এনেছে, ব্যাস গলে যাচ্ছে। গলে যাওয়া ভাত আমার একদম ভালো লাগে না খেতে, আর তবু তো খাবে আর মুখে দিকে কটকট করে তাকাবে। ও ভালোবাসে না, কিন্তু গলে গেলে আর কী করবো বলো। টমেটো দিয়ে করেছি ডাল, আর ভুল করে 5 ফোড়ন দিয়ে ফেলেছি। এতে রাঁধুনি ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে ভালো লাগে খেতে, কিন্তু দিয়ে ফেলেছি ভুল করে। একদম সিম্পল মেনু, সিম্পল ডাল তো দেখালাম, সব দিয়ে মুলে ফেলবো, মাখা করবো। কাঁচা লঙ্কা নেব, দিয়ে মাখবো একটু সর্ষের তেল দিয়ে, দারুণ লাগে খেতে। আর পোস্ত, ডাঁটা আলু পোস্ত, আর মাছের টক। তোমরা কারা কারা মাছের টক ভালোবাসে? গরমে দারুণ লাগে মাছের টক খেতে। সব কটা নিয়ে মাছের টক করে ফেলেছি। এক একটা সময় এক একটা হুজুগ ওঠে, মানুষকে নাচানোর জন্য এক একটা সময় এক একটা হুজুগ। বৌদি সকালবেলা এসে বলছে, জানো গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ কী হবে বলো তো? আমি কি আর হবে, আদিম যুগে ফিরে যাবে, মানুষ যেরকম ওই আগে যেরকম মানুষ কাঠকুটো দিয়ে রান্না করতো সেরকম রান্না করবে, ভালোই তো, ওই রান্নাগুলো খেতেও ভালো। বলছে তোমার আর কি, তোমার তো ডবল সিলিন্ডার, আমারই এখন চিন্তা হচ্ছে, তোমার তো তুমি না খেতে পেলে আমাকে চলে আসবে, তুমি কাঠ জোগাড় করে এনে দেবে আমাদের বাগান থেকে, আর প্রতিদিন খিচুড়ি রান্না করব, খিচুড়ি আর ভাত। এই নিয়ে সকালবেলায় খুব হাসাহাসি হলো, মানে ওই যে পুরুলিয়ার ভাষা, দম্যায় হেসে লাও। জীবন একটাই, হাসি তো এখন লাই গো, কোথাও হাসি লাই, দম্যায় হাসি হলো, সকালটুকুতে দম্যায় হাসি হলো, গ্যাস নিয়ে ওটা দমেটো হাসি হলো। মাথার মধ্যে না পুরুলিয়ার ভাষা ঢুকে গেছে। দিয়ে বৌদি সেই কাজ করছে আর গজ গজ করছে। সত্যি এক একটা হুজুগ এক এক সময় ওঠে, গ্যাসের দাম বেড়ে গেছে,
কেউ বলছে গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। এতদিন ধরে গ্যাস পাওয়া যাচ্ছিল, এখন আবার গ্যাস পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমাদের রাজুকে ফোন করা হলে যে গ্যাস দেয়, হ্যাঁ গো গ্যাস ট্যাস পাওয়া যাচ্ছে না, বলছে দূর বৌদি গ্যাস পাওয়া যাচ্ছে, তুমি যখনই বলবে তখনই দিয়ে আসবো। আমি যাকে আমি আমার মাকে টুক করে ফোন করে দিলাম, মা তোমার কোনো চিন্তা নেই মা, তোমার আমি গ্যাস আমি ঠিক সিলিন্ডার ভরে দিয়ে আসবো, মেজো কাকু যদি নাও দেয় আমি তোমাকে দিয়ে আসবো। এই নিয়ে খুব হাসাহাসি হলো জানো। এই যতক্ষণ না ভোটটি মিটবে গো ততক্ষণ এই একটা না একটা হতেই থাকবে, নাই কি? আর তোমরা অনেকেই লিখছো শ্রাবণীদি 7টা ঘোড়ার ছবি লাগাবো। আরে 7টা ঘোড়ার কোন রঙের ঘোড়ার ছবি লাগাবে, কোন দিকে লাগাতে চাও? দেখো, অন্যের দেখে যেখানে সেখানে যা খুশি লাগিয়ে দিও না। আগে দেখবে তোমার বাড়িটা কেমন, কোন দিকে কি লাগানো যায়। 7টা ঘোড়ার ছবি ব্রাউন কালারের কি সাদা কালারের কি কালো কালারের কি যাই হোক, এই কালার ঠিকঠাক করে, হ্যাঁ হটকারিতা করবে না। বাস্তু সাজাবে টুক 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 করে, বাড়িটা সাজাবে টুক টুক করে, একটু একটু করে, হটকারিতা করবে না। কোন কালারের বলবে, আশা করছি যেটুকু জানা আছে বলবো। আর একজন বলেছো, আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, বারবার বলছো, প্রশ্নটা করার পর আবার তাকে বারবার বলছো, হ্যাঁ শ্রাবণীদি বলো, হ্যাঁ খুব চিন্তায় আছে। তুমি বলেছো তোমার বাবা মারা গেছে, হঠাৎ করেই বাবা মারা গেছিলেন, এবং তোমার বাবার ছবিটা তুমি ঘরেতে রেখেছো, তোমাদের একটাই ঘর। তোমার হাজব্যান্ডের খুব আপত্তি, এই নিয়ে নাকি তোমাদের খুব মানে অশান্তি হচ্ছে। দেখো কী নিয়ে অশান্তি হচ্ছে, ছবিটা রাখা নিয়ে যদি অশান্তি হয়, অবান্তর অশান্তি। কেন তুমি তোমার বাবার ছবি রাখতে পারবে না কেন? ছেলেটা যদি বাবা মার ছবি রাখতে পারে বাড়িতে, তেমনই তো অধিকার আছে মেয়েদের। মেয়েরা কেন রাখতে পারবে না তার বাবা মার ছবি? অবশ্যই রাখতে পারবে। এটা তার অবান্তর অশান্তি, এই অশান্তির কোনো মানে হয় না। আর একটা দিকে বলছি, তুমি যখন বলছো একটাই ঘর, তখন দেখো শোবার ঘরে মৃত মানুষের ছবি না রাখাটাই ভালো। বাস্তু যেটা বলছে শোবার ঘরে, এবার যাদের এক ঘর নেই, অপশান নেই, তাদের কি হবে, একদম নৈরিত কোণ ঘেঁষে একটা জায়গায় রাখবে। নৈরিত কোণ ঘেঁষে যদি ঘরেতেও রাখো, নৈরিত কোণ ঘেঁষে রাখবে। বাবা মা হচ্ছেন দেবতা, হ্যাঁ দেবতা তো আমরা চোখে দেখিনি, আর বাবা মা হচ্ছেন আমাদের চোখে দেখা দেবতা, নয় কি? তাহলে বাবা মার ছবি রাখলে আশা করছি অতটা খারাপ হয় না। কিন্তু তবু একটা মানে মৃতদের একটা জগৎ আছে তো, হ্যাঁ, আর বাস্তুর সঙ্গে একটুখানি হলেও কানেকশান আছে, এতে প্যানিক করবে না। ওই যদি নৈরিত কোণ ঘেঁষে ছবিটা রাখতে পারো, তোমার যদি কোনো মানে অপশান না থাকে, সবথেকে ভালো হয় লিভিং এরিয়াতে রাখা। মৃত মানুষের ছবি লিভিং এরিয়াতে রাখা, হ্যাঁ ঠাকুর দেবতার জায়গা তো রাখাটা উচিতই নয়। তো যাই হোক, হ্যাঁ অনেকেই হয়তো অনেক মতামত দিতে পারে, আমার যেটুকু জানা আছে আমি সেটুকুই বললাম। আর এই প্রশ্নগুলো একটু লেন্দি হয় জানো তো, তাড়াহুড়ো করবে না, দিয়ে দাও কিছু বলো কিছু বলো। এগুলো কমেন্টে দিতে গেলে অনেকটা দিতে হচ্ছে, নেট পাওয়া যাচ্ছে না। আর তোমার মুখে বলতে গেলে, হ্যাঁ মানে কি বলবো, আমার ব্যক্তিগত জিনিসগুলো আর শেয়ার করা হচ্ছে না, এখানেই হয়ে যায়। তবে হ্যাঁ দেবো, টুকটাক দিয়ে দেবো, যার খুব তাড়া আছে, তাহলে একটু ওয়েট করো, দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। তাহলে গ্যাসটা ভরি লাও, বুঝলে? গ্যাস নিয়ে কি মাথার মানে অশান্তি। চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার সন্ধ্যা টন্ধা দিতে হবে, আর আমাকেও ভিডিওটা আপলোডে বসিয়েছি, ভিডিওটা ছাড়তে হবে, যেটা আজকে ছাড়বো। বাজে 6টা বাজতে 5, ওদেরকে মাসিমণি দিচ্ছে সন্ধ্যা। ভালোই হলো, আমি রান্নাঘরের লাইটটা জ্বালা হয়নি জানো, রান্নাঘরের লাইটটা জ্বেলে দিই, তুমি দাও রান্নাঘরের লাইটগুলো জ্বেলে দিই। আসলে মাসিমণি অতটা জানে না তো, রান্নাঘরের লাইট সাইট জ্বালা হয়নি। দুপুরবেলায় বসেছিলাম একটুখানি গানে, প্রচণ্ড মশা, আরে ভাই বৌদির এসেছিল
সেজো মেয়ের সঙ্গে গল্প করতে করতে খেতে খেতে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। আজকে আর ভাল লাগছে না। কটা গাছে জল দিতে হবে, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু দিতে হবে। তারই মধ্যে কটা গাছে জল দিতে হবে, যেমন জবা গাছগুলো। তাহলে সকালবেলা জবা গাছগুলোর দিকে তাকানোই যায় না। তোমাদের ওখানে লাইট দিয়েছে, আমাদের এখানে পোলে লাইট দিয়েছে। তবে এবারে ভালো করেছে জানো, প্রত্যেকটা পোলে উঁচুতে লাইট দিয়েছে। নাহলে কি করে বলো তো, কারোর ব্যক্তিগত স্বার্থে লাইটগুলো হাতের নাগালে পেয়ে ভেঙে দেয়। বাগানের আলোটা খুব একটা জ্বালতে হয় না বিকেলবেলা, এই লাইটটার জন্য এই মানে আলোকিত হয়ে যায়। তবে জ্বালতে হবে, একটু পরে জ্বালবো, নাহলে কেমন লাগে। ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ আসি, টাটা।